নূহ আলাইহিস সালাম নাম শুনছেন নি? নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছিল, প্লাবন দিয়ে আল্লাহ তাআলা সকল কাফের মুশরিক বেঈমানদেরকে ধ্বংস করে দিয়েছিল। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিল আল্লাহর কাছে, আয় আল্লাহ, এদের কাছে দাওয়াত নিয়ে যাই, এরা তো আমার দাওয়াত কবুল করে না, এদেরকে তুমি ধ্বংস করে দাও। দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে, প্লাবন দিয়া ধ্বংস করে দিছে। প্লাবন দিয়া ধ্বংস করে দিছে। কিছু মুসলমান আছে বেশ কিছুদিন পর যখন পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, এবার ডাক দিয়া মুসা, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, এ নূহ, তোমাকে একটা হুকুম করি শোনো। বলে, কি হুকুম? যে তুমি কিছু মাটির ডেকচি বানাও, হাড়ি পাতিল বানাও, মাটির কলসি বানাও। বলে, কত বানাবো? বিগাইরি হিসাব, অসংখ্য বানাও, হিসাব ছাড়া বানাও, অগণিত বানাও। নূহ আলাইহিস সালাম মাটির হাড়ি পাতিল বানাইলেন, ডেকচি বানাইলেন, কলসি বানাইলেন, বানায়া এগুলো রোদ্রে যত্ন করে শুকাইলেন। যত্ন করে শুকায়া এগুলোকে আবার আগুনে পোড়াইছেন। পোড়াইতে হয়তো নাকি? পোড়ানো ছাড়া থাকবে? এগুলো অতি যত্ন করে পোড়াইছেন, সুন্দর করে সাজায়া যাতে ভাঙ্গা না যায়, অতি যত্ন করে সুন্দর করে বানাইয়া এরকম পিল দিয়া খামাল দিয়া রাখছেন, সুন্দর করে সাজাইছেন। এবার আল্লাহ তাআলা হুকুম করলেন, রে নূহ, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়া এখন এগুলো বাইরে ভেঙ্গা ফেলাও। টেনশনে পড়ে গেলে, আল্লাহর হুকুম তো নাকি, ভাঙতে তো হবেই, আল্লাহর হুকুম তো। নূহ আলাইহিস সালাম কয়, কেনই বা বানাইতে কইলেন? কেনই বা আবার এটা ভাঙতে কইলেন? কি দরকার ছিল বানানোর? কি দরকার ছিল এটা ভাঙার? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, আরে নূহ, মাটির ডেকচি গুলা ভাঙতে তোমার খারাপ লাগতেছে তাই না? মায়া লাগতেছে? জি জি, মায়া লাগতেছে। বলো, কেন মায়া লাগতেছে? নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এটা খুব যত্ন করে আমি বানাইছি, খুব যত্ন করে এগুলো আমি শুকাইছি, খুব যত্ন করে এগুলোকে আমি আগুনে পোড়াইছি, সুন্দর করে খামাল দিয়া সাজায়া রাখছি, এত কষ্ট করে বানাইলাম, কেনই বা আপনি আবার এগুলা বানাইতে কইলেন? কেন আবার এগুলো আমাকে বাইরে ভাঙতে বললেন? বুঝলাম না আপনার হিকমত। আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ, এইটা যখন তুমি বাইরে ভাঙতেছিলা, এগুলো কি চিৎকার দিয়া কান্না করছিল নাকি? বলে, না না, কান্দে নাই। বলে, ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে নি? বলে, না, করে নাই। বলে, নূহ আমারে বাঁচাও, নূহ আমারে বাঁচাও, এরকম বলছে নি? বলে, না, বলে নাই। বলে, কিছুই করে নাই? বলে, না। কোনো শব্দ করে নাই? বলে, না। কান্নার আওয়াজ আসে নাই? বলে, না, কান্নার আওয়াজ আসে নাই। বলে, শোনো, যে মানুষগুলা তোমার দোয়ার কারণে আমি এদেরকে ধ্বংস করে দিছি, এদেরকে প্লাবন দিয়ে আমি ধ্বংস করে দিছি, যখন আমি প্লাবন দিছি তখন এরা চিৎকার করে কাঁদছে আর বলছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এরা দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। দেখো তো নূহ, আমার কেমন লাগছে? এদেরকে তো আমি যত্ন করে বানাইছিলাম, এদেরকে তো আমি মোহাব্বত করতাম, এদেরকে তো আমি ভালোবাসতাম, তোমার একটা দোয়ার কারণে আমি এদেরকে ধ্বংস করে দিছি। মুসা আলাইহিস সালামের দোয়া করাটা কি ভুল ছিল? আপনারা বলেন তো দেখি, ভুল ছিল? ভুল ছিল না। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেওয়ার বলার কারণ, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এদেরকে হিদায়াত দাও। বলে, দোয়া যতই করো হিদায়াত পেত না। এই কথা খেয়াল করেন। বলে, দোয়া যতই করো হিদায়াত পাবে না। বলে, হিদায়াত যদি না পায়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, কারণ এদের নেক্সট জেনারেশন যাতে জাহান্নাম থেকে বাঁচা যায়, আর যেতে বেশি মানুষ জাহান্নামে না চলে, বাকি নেক্সট জেনারেশনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এদেরকে দোয়া করে দিছে আল্লাহ তাআলা যেন এদের ধ্বংস করে। আল্লাহ ধ্বংস করে দিছে। তাহলে আমি একটা জিনিস বুঝলাম, আমরা আল্লাহ তাআলা একটা মুশরিকরাও ভালোবাসে, খাওয়ায় তারে। ইমানদার যে নদীর মাছ খায়, বেঈমান সেই নদীর মাছ খাইতে পারে।
নিষেধ নাই। মুসলমান যেই খাবার খায় খ্রিস্টান সেই খাবার খায়, নিষেধ করে না। খ্রিস্টান যে রাস্তা দিয়ে হাইটা যায় মুসলমান সেই রাস্তা দিয়ে হাইটা যাইতে পারে, নিষেধ করে না, করে নাকি? আল্লাহ তাআলা স্বাধীনতা দিছে, স্বাধীনতা। দুনিয়ার জমিনটা পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হলে স্বাধীনতা থাকে নাকি? কথা বলেন, স্বাধীনতা থাকে না? স্বাধীনতা থাকে। ভুল লেখার অধিকার আছে, ভুল লেখার অধিকার আছে। যে ছাত্রটা পরীক্ষার হলে বসে ভুল লেখে তাকে হল সুপার কিন্তু বের করে দেয় না, দেখে চুপ করে দেখে, ভুল লিখতেছে মুসকে মুসকে আসে। কথা বুঝেন নাই? হল সুপার মনে মনে আসে যে ভুল লিখতেছে, কিন্তু কিছু বলে না, তাকে ভুল লেখার অধিকার দেওয়া হয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মানুষ পাঠাইছেন, দুইটা রাস্তা দিছে, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। একটা হলো কোরআন সুন্নাহর রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা, আরেকটা হলো ইহুদিবাদী রাস্তা, খ্রিস্টানদের রাস্তা, মানে বেঈমানদের রাস্তা। এক কথায় আরেকটা হলো বেঈমানদের রাস্তা, একটা হলো ইমানদারের রাস্তা, আরেকটা হলো বেঈমানের রাস্তা। ইমানদারের রাস্তার উপর যে ব্যক্তি উঠে, ইমানদারের রাস্তা দিয়া চলতে চলতে রাস্তার ওই পারে যা দেখবে জান্নাত, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বেঈমান যে রাস্তায় উঠে রাস্তার উপরে যা দেখবে জাহান্নাম, কাইটা কাইটা জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। জাহান্নাম কিন্তু অতি ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম অতি ভয়ঙ্কর জায়গা। বলে কেমন ভয়ঙ্কর? শুনেন, জাহান্নামের ভিতরে শাস্তির তীব্রতা অনুভব করার জন্য আপনাকে যখন আগুনে পুড়ে যখন আপনি সারকার হয়ে যাবেন, আপনার শাস্তির তীব্রতা অনুভব করার জন্য আপনাকে আবার নতুন করে চামড়ার আবরণ দিয়ে দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া হবে, আবার চামড়ার আবরণ দিয়ে দেওয়া হবে। মাথার ভিতরে পাথর মারবে, সঙ্গে সার হয়ে যাবে, আবার মাথা ঠিক করে দিবে, আবার পাথর মারবে, আবার পাথর মারবে, আবার ঠিক করে দিবে। এইভাবে শাস্তি চলতে থাকবে। আগুনে যখন খা খা হয়ে যাবে, শরীর আর সহ্য হয় না, দোয়া করবে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, একটু বৃষ্টি হইলে ভালো হইতো। আমার কথা বুঝতেছেন? একটু বৃষ্টি যদি হইতো ভালো হইতো। সঙ্গে সঙ্গে দেখবে বৃষ্টির ব্যবস্থা হইতেছে, বৃষ্টি হইতেছে। কিরকম বৃষ্টি? বলে রক্ত, পুষ এবং পোড়া তেলের বৃষ্টি হইতেছে। পোড়া তেল চিনেন তো? পোড়া তেল, গরম তেল, পোড়া তেল, রক্ত, পুষ, এগুলোর বৃষ্টি হইতেছে। এরাই কি করবে? আহা, শাস্তির তীব্রতা আরো বাইরে গেল। ঠিক এই মুহূর্তে জান্নাত থেকে সরাসরি লাইভ টেলিগ্রাম দেখাবে, বুঝবে, বুঝাবে। তারা এরকম প্রজেক্টরের মাধ্যমে দেখবে জান্নাতের ভিতরে তারা আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, সুস্বাদু খাবার খাইতেছে, হুরদেরকে নিয়ে ঘুরে বেড়াইতেছে, আনন্দ করতেছে, ভালো ভালো খাবার খাইতেছে, মজার মজার খাবার খাইতেছে। জাহান্নাম থেকে চিৎকার দিয়ে বলবে, এই তার একটা ভাই জান্নাতে দেখতেছো, ভাই তোরা যেটা খায়া ঝুটা করে ফালাই দিতেছ, আমাদেরকে একটু দিয়ে আমরা খাই, তীব্রতা অনুভব করি। আপনারা বলেন লাইভ টেলিগ্রাম যে চলে, আপনার কথা শুনেন, আপনার কথা কি ওই ব্যক্তি শুনবে? শুনবেনি। ঠিক এইরকম আপনার কথা শুনবে না, তারা আনন্দ করবে, ফুর্তি করবে। আপনি দেখবেন শাস্তির তীব্রতা অনুভব করবে না, হারে কি ভুল করেছি দুনিয়ার জমিনে, আল্লাহ তোমার হুকুম মানতে পারি নাই, আজকে এত কষ্ট জাহান্নামের ভিতরে আমাদেরকে দিস। ওলামায়ে কেরাম যে কথা বলে আপনাদের সামনে, এগুলো আপনাদের কাছে সকলে মিথ্যা মনে হয় নাকি? কোরআন কি আপনাদের কাছে মিথ্যা মনে হয়? রাসূলের সুন্নাত কি মিথ্যা মনে হয়? আমরা শুধু শুনি, কিন্তু মন দিয়া বিশ্বাস আমাদের দিলের ভিতরে আসে না। যদি মন দিয়া বিশ্বাস আসতো, আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা সবসময় মসজিদে চলে যেতাম। রোজার মাস আসে, প্রকাশ্যে খাই না আমরা। আপনাদের সমাজ আছে এরকম বেহায়া, কথা কন না কে, রাগ করতেছেন? এরকম বেহায়া আছে আপনাদের এলাকায়, রোজার মাসে প্রকাশ্যে খায়, দইরা বাইন্দা থইবেন, জুতা দিয়ে পিটাবেন। এটি বেহায়ার বিয়াদব। এদের দুনিয়ার জমিনে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার কি অধিকার আছে? কথা বুঝাইতেছিনি?
রাগ করেন না, আমি একটু কড়া কথাই কথা কই, এরমই আমি একটু মেহরবানি করে শোনেন। কোন মুসলমান আল্লাহর হুকুম, রোজা কার হুকুম ভাই? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেন রোজা আমি শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের আগে যারা ছিল তাদের উপরও ফরজ করছি। আল্লাহ কিন্তু জুলুম করে নাই। অসুস্থ রোগীদের জন্য কিন্তু আল্লাহ ছাড় দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কিন্তু আপনাকে তাকওয়া বানাবে, মুত্তাকি বানাবে। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে লাভ কি বলেন? আল্লাহর নবী বলেন রোজা যদি রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে তাকওয়া বানায় দিবে, তাকওয়াপূর্ণ দিল বানায় দিবে এবং তোমাদেরকে মুত্তাকি বানায় দিবে। এটা জিকির করি লা ইলাহা, জোরে জিকির করি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। ভাই আল্লাহর জিকির করবেন আল্লাহর দেওয়া জবান দিয়া, তাও কষ্ট হয়। জিকির করলে লাভ আছে না? লাভ আছে তো নাকি? জিকির করলে রূহ সাফ হয়, দিল পরিষ্কার হয়, মানুষ হয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে লাভ কি? আল্লাহর নবী বলে আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায় দিবে, তাকওয়াপূর্ণ বানায় দিবে। বলে মুত্তাকি তাকওয়ার মান কি? দণ্ড, এর মান কি? এটা কি মান? বলে নবুয়াত আর রিসালাত, এই দুই জিনিসের পরে সর্বোচ্চ সম্মানিত স্থান হইল তাকওয়ার। সুবহানাল্লাহ। এটা মুত্তাকির সর্বোচ্চ স্থান। বলে রিসালাত এবং নবুয়াত এই দুই জিনিসের পরে সবচেয়ে বেশি দামি জিনিস কোন জিনিসের নাম? এই জিনিস হলো তাকওয়া। বলে রোজা রাখলে আল্লাহ তাকওয়া বা তাকওয়াপূর্ণ মানুষ বানায় দিবে, মুত্তাকি বানায় দিবে। এরপরে সাহাবায়ে কেরামের ভিতরে টেনশন ঢুকে গেছে, এবার জানাম কতদিন রাখতে হবে আল্লাহ? এই রোজা কতদিন রাখতে হবে? আইয়াম মাদুদাত, কতদিন রাখতে হবে? বলে অল্প কিছুদিন। 12 ভাগের 1 ভাগ। আজকে জুমার আলোচনার ভিতরে ছিল এটা। 12 ভাগের 1 ভাগ কয়দিন? 12 ভাগের 1 ভাগ কয়দিন হয়? 30 দিন। বলে 12 ভাগের 1 ভাগ 11 মাস খাইবা, 1 মাস খাইবা না। আমরা শুধু জানি রোজা না খায়া থাকার নাম রোজা। আমাদের দেশের মুসলমান এটাই জানি, না খায়া থাকলে সেই রসম খাবো, ইফতারি রসম খাবো, আর সারাদিন খাবো না, এটাই রোজা। কি ভাই, এটা শুধু রোজা না, আপনার চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, মুখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, নফসের রোজা আছে। কথা বুঝতেছেন ভাই? আমরা যে কুরবানি দেই, খালি পশু কুরবানি দিলেই কুরবানি, আরও সাথে কিছু কুরবানি আছে, ওগুলো সহ দিতে হয় কুরবানি। আগে রোজার কথাটা বলি, খেয়াল করেন। এ ভাই, চোখ দিয়া গুনাহের কাজ দেখা থেকে বিরত থাকার নাম রোজা। রোজার মাসে সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, হাতের গুনাহ থেকে বেঁচে থাকা, পায়ের গুনাহ থেকে বেঁচে থাকা, জিহ্বার গুনাহ থেকে বেঁচে থাকা, নফসের খাহিশাতের গুনাহ থেকে বেঁচে থাকা, এগুলো সবগুলা রোজার অংশ। কুরবানি যেমন দেয় পশু, আল্লাহ তাআলা বলে এই মুসলমান শোনো, কুরবানির পশুর সাথে তোমার ভিতরে যে পশুটা আছে, মানুষের ভিতরে পশুত্ব স্বভাব নাই, মানুষের ভিতরে হিংস্র জানোয়ারের স্বভাব আছে, শিয়াল কুকুরের স্বভাব আছে, সাপের স্বভাব আছে, সিংহ বাঘের স্বভাব আছে। এই সমস্ত জানোয়ারের স্বভাব কিন্তু মানুষের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলে ওই সমস্ত জানোয়ারের স্বভাবগুলো তোমার কুরবানির পশুর সাথে তুমি কুরবানি করে দিও। এর নাম কুরবানি। খালি পশু জব করলে কুরবানি হয় না, বুঝাইছিনি? এরপরে খেয়াল করেন, আমরা যাকাত দেই না? রোজার মাসে জাকাত দিতে হবে। সম্পদের জাকাত,
আপনার জানেননি আপনার শরীরের যাকাত আছে, দেহের যাকাত আছে না? আমরা দেইনি দেহের যাকাত। দেহের যাকাত কি? ওলামায়ে কেরাম বলেন, আল্লামা তকি উসমানী রহিমাহুল্লাহ, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ পাকিস্তানের অসংখ্য কিতাব লিখেছেন। পাকিস্তানের বিচারপতি কি আমাকে পাকিস্তানের বিচারপতি একজন আলেম, আমাকে বিচারপতি আল্লাহু আকবার বিরাট বড় জ্ঞানী, বুঝছেন নি? বাংলাদেশ এটা আমাকে জায়গায় জায়গায় খালি মালাউন, বড় বড় পদে। মুসলমান তো খুব কম। যাক, ওইদিকে না যাই। যে কথা বলতেছিলাম, আল্লামা তকি উসমানী বলে, মিয়ারা শুনেন, অর্থের যাকাত দেন, মালের যাকাত দেন, সোনার উপর যাকাত দেন, ঠিক আছে, আপনার দেহের যে যাকাত আছে আপনি দিবেন নাকি কোনোদিন? বলে, হুজুর দেহের যাকাত আবার কি? বলে, দেহের যাকাত হলো আল্লাহর নামের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জিকির করার সময় পাই না, নামাজে পড়ার সময় পাই না, নামাজে যাই হুটহাট দিয়া চলে যায়। ভাই নামাজ কাকে বলে এটাই বুঝি না, নামাজ কিভাবে পড়বো এটাই জানি না, অর্থের দিকে খেয়াল নাই, নামাজের দিকে মন নাই। নামাজে খারাইলে আমি একটা সলিউশন আজকে আপনাদেরকে দিতে চাই, আপনারা নিবেন নি? নামাজে খারাইলে মন এদিক সেদিকে যাই কার কার? বাহির হাত তুলে না, কেউ মনে হয় বেহেরে যায়। মিয়া আমারও তো যায়, আপনার বন্ধু বুজুর্গ বেহেরি যায়। খেয়াল করেন, নামাজের ভিতরে আপনার মন একনিষ্ঠভাবে রাখার একটা সলিউশন আছে। আমি বলি না, মুফাসসিরিন হযরতরা বলেন। আমি তাদের কাছে পড়ালেখা করছি, শুনছি, কিতাবে পড়ছি, এগুলা পড়ালেখা কইরা মোটামুটি যাই না, আমনে করে কবার চেষ্টা করতেছি। বেশি কিছু জানি না, আমি ছোট মানুষ, এলেম কালাম নাই, আমার আমল তো আরো নাই, একবারে ছোট মানুষ আমি। মাথার ভিতরে মগজ খুবই কম। বড় বড় বুদ্ধিমান পণ্ডিত ওলামায়ে কেরামরা আসতেছেন, জ্ঞানী গুণী, ওনাদের কাছ থেকে জবান থেকে যথেষ্ট আপনারা জ্ঞান গর্ব আলোচনা শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি তো প্রত্যেক দিনই শুনেন, এরপরে শুক্রবারে তো আসি না। তবে একটা সলিউশন আমি বলি, আপনারা একটু মনে করে শুই না গেলে মনোযোগ দিয়ে শুনলে মনে হয় উপকার হইব, আশা করা যায়। তাহলে বলি, নামাজের সুরাত, আমার লোক একটু হা না উত্তর দিয়ে, হ্যাঁ, তাহলে বুঝবো কেমন আপনারা যে বুঝতেছেন, এই আর কি ঘটনা। খেয়াল করেন, নামাজে যে দাঁড়াইছেন, আজকে এশার নামাজ পড়ছেন কারা কারা? মেলা মানুষ পড়ছে, মেলা মানুষই পড়ে নাই। নামাজ পড়াচ্ছে এই ওয়াজ শোনা সওয়াব বেশি, কিন্তু কি কর, ওয়াজ শোনা ফরজ, নামাজ পড়া কি? ওয়াজ না শুনলে এটা কয় নাই যে ফাকাদ কাফার, কাফের ওয়াজ হওয়ার সম্ভাবনা আছে, এই কথা কিন্তু কয় নাই, নামাজের বেলা কিন্তু কইছে। এটা খেয়াল রাখেন ইনশাআল্লাহ। এশার নামাজ যারা পড়ছেন তারা কেনা কেনা কইতে পারবেন, ফজর পর্যন্ত বাঁচবেন, আছেন এরকম কেউ নাই। মইরা জামু এটাও কেউ কইবার পাবো না, কিন্তু আল্লাহ নিয়ে যাইতে পারে, এটার উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এটার উপর বিশ্বাস স্থাপন করার নাম, যখন তখন আমার কাছে আজরাইল আসতে পারে, এটার কোনো ভালো মানুষ, কোনো অসুখ নাই, রোগ ব্যাধি নাই, ভালো মানুষ আসছে চলে গেছে, এরকম আছে না? ঘটনা ঘটতেছে। প্রথম নাম্বার, আপনার নামাজে দাঁড়ায় খেয়াল করতে হবে, এই মন নিজে কবে নাই, শোনো, সামনের ওয়াক্তের নামাজ তোমার কপালে আছে কিনা নাই তুমি জানো না, এইটা জীবনের শেষ নামাজ মনে করে পড়ো। বলেন তো দেখি, আজকে যদি আমি জানি, আজরাইল যদি আইসা আবার কানে কানে কয়, এই কুমারগাতি মসজিদের ইমাম সাহেব 1 ঘন্টা পরে কিন্তু আপনার জান কবজ করতে আসমু, বলেন তো দেখি আমার পায়জামা ঠিক থাকবে নি? আমি যে সেজদায় পড়মু, ওযু গোসল করে যে আমি সেজদায় পড়মু, এক সেজদায় কাবার আজরাইলের করমু, সেজদার থেকে লইয়া যা, যাতে করে আল্লাহ জানি এইটা যেন প্রুফ হয় যে আমার কুদরতি পায়ে সেজদা দিছে, এরপর আজরাইল কবজ করছে, সেজদা থেকে মাথা উঠাবুনি। আর কোন আপনারা মনে হয় না উঠাইবে, খাওয়া দাওয়া চলবো। যদি কেউ জানে ফজরের আগে আপনার মৃত্যু হইব, ঘুমাইবে না, এক সেজদায় রাত কাবার হয়ে যাব। কিসের আপনার পরিশ্রম? আসলে পরিশ্রমের মনে হইতো না আপনার,
কারণ খবর আছে আপনি যে কিছুক্ষণ পরে ইন্তেকাল করবেন। আর যদি খবর না আসার কারণে যে খবর আমার ভিতরে নাই, একটা জিনিস ফিকিরে রাখতে হবে, আপনার চিন্তা রাখতে হবে, কখন আপনার মৌত হয়ে যাবে আপনার কিন্তু এই কখন আপনার মৌত হবে খবর কিন্তু আপনার নাই, আপনার ভিতরে পেরেশানি থাকবেন। এইটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এর উপর হয়তো আমার কপালে মাওলার কুদরত পায় সেজদা দেওয়ার সময় হয়তো আমি আর পাবো না। তাই প্রাণ খুলে আমি আমার মালিককে প্রাণ খুলে মজা করে সেজদা দিয়া নেই। এই ফিকির করতে হবে, দাঁড়ায় মন করতে হবে, আয় আল্লাহ জীবনের শেষ নামাজ পড়তেছি আমি, সামনে আমার আল্লাহ তাআলা দাঁড়ায় আছে, পিছনে আমার আজরাইল, অর্থাৎ নামাজ শেষ হবে আমাকে জান কবজ করে নিয়ে যাবে। ডাইনে বেহেশত বামে দুজক দাঁড়ায় আছি ফুলসিরাতের বুলের উপর, মনে করেন সামনে কিন্তু আল্লাহ, সামনে কে? আল্লাহ। এখানে কোর্টে গেছেন কারা কারা দেখি তো, কোর্ট ছিলেন তো, কোর্টে গেছেন কি? ওই জজ বসে যে এজলাস দেখছেন তো? আমি দেখছি জজের ভিতর, জজের সামনে আসামিরা এমনি দাঁড়ায়, মনে মনে তার একটাই ফিকির, আল্লাহ জজের দিন রহম দিয়ে দাও, রহম দিয়ে দে, ওই জন্য মাফ করে দেয় আমার চালাইয়া, ওই জন্য বেকুজুর খালাস দেয়। বৈশা বৈশা তার দুনিয়ার আর কোনো চিন্তা তার ভিতরে ঢুকে না, একটা মাত্র চিন্তা করে কিভাবে আমি এই কেস থেকে, এই মামলা থেকে বেকুজুর খালাস পাবো। তার ভিতরে শুধু একটাই পেরেশানি, আর পেরেশানি আসামির কাঠ গড়ায় থাকে না। আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন, আসামির কাঠ গড়ায় কেন ধরছেন তো নাকি? কথা বল না কেন? যদি আল্লাহু আকবার বলে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় গেছেন, আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আল্লাহু আকবার বললেন, বলেন তো দেখি আপনি কি বলছেন? আল্লাহর বড়ত্ব বর্ণনা করেছেন, আল্লাহ বড়, আল্লাহ দে বড়, আপনি এটা বলছেন আল্লাহু আকবার। অর্থের দিকে খেয়াল করবেন, শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার সময় পাইবে না, কারণ আপনি নামাজে খাড়াইছেন জীবনের শেষ নামাজ। কথা বলেন, জীবনের শেষ নামাজ মনে করে আপনি নামাজে খাড়াইছেন, আপনার পিছনে কিন্তু আজরাইল আছে। আপনি দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আসামির কাঠগড়াই বানাইয়া হাত দুইটা বানলেন, বলছেন আল্লাহু আকবার। আল্লাহ বড় কি? কথা কন, আল্লাহ বড়, আল্লাহর বড়ত্ব বর্ণনা করলেন, আল্লাহু আকবার বলে বললেন সুবহানাক আল্লাহুম্মা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছেন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহর প্রশংসা করতেছেন, ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহর ইসমে জাতের প্রশংসা করতেছেন, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সমস্ত গায়রুল্লাহ থেকে নিজেকে ফিরায়া এক আল্লাহর গোলাম। অর্থের দিকে, তরজমার দিকে খেয়াল করে নামাজ পড়বেন। এরপরে শয়তানের ধোঁকা থেকে আপনাকে পানাহ চাইতে হবে, নাকি শয়তান যেন আপনাকে ধোঁকা না দিতে পারে। সানা পড়ার পরে আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ি। সানার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া কি সুন্নাত? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নাত। রাসূল যে শিখানো নামাজ, নামাজ কিভাবে পড়বো? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলের শিখানো নামাজ। রাসূল বলে নামাজ পড়বা কিভাবে? বলে রাসূল, আমি রাসূলকে যেভাবে দেখো সেইভাবে নামাজ পড়বে। রাসূল তো নাই, শিখবেন কার কাছ থেকে? বলে উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম আছে রাসূলের ওয়ারিসান, তারা আপনাদেরকে বলে দিবে আপনারা ওইভাবে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা কামিয়াব দান করবে, সফলতা দান করবে। এবার বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, বিতাড়িত শয়তানের প্রতারণা থেকে তোমার কাছে সাহায্য চাই। বলেন তো দেখি, আল্লাহর কাছে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবেন না আপনাকে? এরপরে শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করছি। অর্থের দিকে খেয়াল করবেন, মন আবার এদিক সেদিক যাবার সময় পাইব না, তো সময় পাইব না। আপনি নিজেরে নামাজের সঠিক নিয়মের ভিতরে রেখে দিলে অন্যদিকে যাওয়ার সময় মন আর পাবে না। শুরু করলাম কার নামে? পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করছি। এবার শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। খেয়াল করেন তরজমার দিকে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।
আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়াল আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বিচার করবে আল্লাহ, কি করবে? বিচার করবে। এবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই। আয় আল্লাহ, তোমার ইবাদত করে তোমারই সাহায্য চাই। কি সাহায্য চাও? আল্লাহ কয়, কি সাহায্য চাও? আপনারা সাহায্য চাননি আল্লাহর কাছে? আল্লাহর সাহায্য চান? বলে কি সাহায্য চাও? আল্লাহ শিখায় দেয়, কও আমার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার হিদায়াতের পথে চালাও। কি এর পথে চালাও? হিদায়াত এবং সিরাতাল মুস্তাকিমের পথে আমাকে পরিচালিত করো। সঠিক পথে, হিদায়াতের পথে আমাকে তুমি চালাও। সিরাতাল লাযিনা আনআমতা, যেটা সঠিক পথ, যেটা তোমার পছন্দের পথ, এই পথে আমাকে চালাও। দোয়া করতেছি আল্লাহর কাছে, খেয়াল করতেছেন? এরপরে দোয়া করতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেষে বলি কি? শেষে কি বলি? আমিন। আমিন অর্থ কি? আল্লাহ কবুল করো। আমিন অর্থ কি? আল্লাহ কবুল করো। ওই পথে চলাও না যেটা ভ্রান্ত পথ, যেটা ভুল পথ, যেই পথে চলে যারা অভিশপ্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ওই পথে আমাদেরকে চালাও না। আমিন। এরপরে কেরাত পড়ি, তাই না? যে কোনো একটা কেরাত শুরু করি। সব কেরাতে তো আর অর্থ জানি না আমরা, তাই না? শুধু আলহামদুলিল্লাহ সূরার তরজমাটা কমপক্ষে খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ সূরার তরজমাটা কমপক্ষে খেয়াল রাখবো। আমার সাথে সাথে এই তরজমাটা মুখস্থ করবেন। রাজি আছেন? আলহামদুলিল্লাহ সূরা মানে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরার তরজমাটা শিখবেন আপনারা। দরকার নাই শিখার। রাগ করতেছে আমার লগে যে হেই পেশাল পারে হুজুর বেশি, সাইরা দেন অন্য হুজুর আহ। আমি তো বইয়া রয়েছি, আর কেউ আহে না দিকেছে, কথা বুঝেন নাই? তরজমাটা শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর অর্থ হলো বিতাড়িত শয়তানের প্রতারণা থেকে আয় আল্লাহ তোমার নিকট সাহায্য চাই। এক কথাই বুঝেন আপনারা, সহজ বুঝি, মানে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে তোমার কাছে সাহায্য চাই, এটা আউযু বিল্লাহর অর্থ। খেয়াল করুন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তো দয়াল নাকি? আমাদের দেশের পীর সাহেবের মুরিদেরা পীরের কত দয়াল, খেয়াল রাখবেন। আছে না? এরকম যেন না হয়। দয়ালকে একমাত্র আল্লাহ, খেয়াল রাখতে হবে। এরপরে আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। প্রথম আয়াতের তরজমা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বে কারীমের জন্য সমস্ত প্রশংসা। আর রহমানির রহিম, পরম করুণাময় দয়াল আল্লাহ। আল্লাহ অতি দয়ালু, রহমানুর রহিম, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। একটু কই, হ্যাঁ কইতাছে বলে আরো কবার কইতাছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, মালিক ইয়াউমিদ্দিন অর্থ তরজমা শিখবো না আমরা। তরজমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময় দয়াল, রহমান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এরপরে ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াতের পথে চালাও, মুস্তাকিমের পথে চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেটা সঠিক পথ, এই পথে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, যেটা অভিশপ্ত পথ, ভ্রান্ত পথ। ওয়ালাদ-দাল্লিন, যেটার পথে চলা তারা অভিশপ্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ওই পথে আমাদেরকে চালায়ও না। আমিন। আল্লাহ কবুল করো। এইটা হলো তরজমা সূরা ফাতিহার
তর্জমাটা খেয়াল করব নামাজের ভিতরে খেয়াল করে যদি তাহলে নামাজের ভিতরে মন আর এদিক সেদিক যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে আসেন কেরাত পড়লেন, রুকুতে গেলেন, আল্লাহু আকবার বড় করলেন, আল্লাহ বড়। রুকুতে যায় বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তুমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, আযীম তুমি সবচেয়ে বড় পবিত্রতাকারী। সুবহানা রাব্বিয়াল আলা পরে সিজদায় যায় নাকি সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াই আল্লাহর প্রশংসা করি। আল্লাহর প্রশংসা যখন করি, সামি আল্লাহু লিমান হামিদা যখন করি, প্রশংসা যখন করি, আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি, বান্দারে আমি তোর প্রশংসার জবাব দেই। সুবহানাল্লাহ। একটা গোলাম যখন আল্লাহর নামের জিকির করতে থাকে, আল্লাহকে যখন ডাকতে থাকে, আল্লাহ বলে আমি তোমার ডাকের জবাব দিয়ে থাকি রে বান্দা, তুমি জানো না আযকুরুনি আযকুরকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি যখন আমারে স্মরণ করো ওরে গোলাম আমিও তোমাকে তখন স্মরণ করি। হাজিরা হজ করতে যায় না, কাবার তোয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, দোয়া করতে থাকে, তোয়াফ করে আর এটা পড়তে থাকে। এরকম একজন বুজুর্গের ঘটনা আছে, 40 বার হজ করছে। কয়বার? 40 বার হজ করছে। 41 বারের মাথায় তার নাতিরে নিয়ে গেছে সাথে করে, তাল বেয়ালে পাকটা ফুকটা বুঝেন না। যখন হজ করতেছে সে যখন বলে আল্লাহুম্মা লাব্বাইক, উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। কি কয়? লা লাব্বাইক মানে তোর হাজিরা আমি নিতেছি না, তোর হাজিরা আমি নিতেছি না। নাতি বলতেছে দাদা তুমি কি কিছু শুনছ? তুই কি শুনছ তাকে কয়, তোমার হজ তো কবুল হইতেছে না। কেমনে বুঝলি? তুমি যখন কইতেছো আল্লাহুম্মা লাব্বাইক, উপর থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক, মানে তোমার হাজিরা আল্লাহ কবুল করতেছে। তখন ওই লোকটার একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা। তখন সে বলতেছে দেখো আমার কাজ মালিকের দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, আমার কাজ হলো মালিকের দরবারে হাজিরা দেওয়া, কবুল করা না করা এটা মালিকের ব্যাপার। সঙ্গে সঙ্গে বলছে লাব্বাইকা ইয়া আবদি, বান্দারে আমি তোর সামনে হাজির আছি। এরকম আল্লাহ জবাব দেয়। একটা মানুষ যখন সেজদায় যায় সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ তাআলা সেজদার মাধ্যমে, কিন্তু আমরা সেজদা দেওয়ার মজা বুঝি না, তাই মসজিদে যাই না। কই মসজিদে যাও বুঝে না, কেউ মসজিদে যায়, কথা বুঝছেন? নিয়ে আসে আলহামদুলিল্লাহ, গলায় নগদ খুরফুস করতেছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো, তুমি যখন আমাকে সেজদা দাও আমি সবচেয়ে বেশি খুশি হই। সেজদার মজা আল্লাহ তাআলা বেশি পায়। এই জন্য যে গোলাম মালিকের কুদরতি পায় বেশি মজা পায়, সেজদা দিয়া বেশি মজা পায়, বুঝতে হবে ওই লোকটা তাকওয়াপূর্ণ, ওই লোকটার ভিতরে তাকওয়া আছে, ওই লোকটার দিলের ভিতরে ইখলাস আছে। আর আল্লাহ তাআলা যার দিলের ভিতরে ইখলাস আছে, যার দিলের ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তিটা রিসালাত আর নবুয়তের রিসালাত আর নবুয়তের পরে যেই জিনিসটা সবচেয়ে সম্মানিত ওই জিনিসটার নাম হলো তাকওয়া আর মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ, যে লোকটা সেজদা দিয়া আল্লাহর কুদরত পায়, সেজদা দিয়া মজা পায়, ওই লোকটার বিলের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া ভইরা দিছে। আর আল্লাহ তাআলা বলে ওই লোকটাকে আমি মহব্বত করি, ভালোবাসি, ওই লোকটা আমার বন্ধু, ওই লোকটারে আমি আমার কাছে নিয়ে যাই। মৌতের যন্ত্রণা তার জীবন থেকে হইটা যাবে, মৌতের সময় কবর আযাব আল্লাহ মাফ করে দিবে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রমজান আসতেছে সামনে, এই মাসের জন্য ইজ্জত করতে পারি, কদর করতে পারি, বেহায়াপনা থেকে যেন হেফাজত হইতে পারি। যেই সমস্ত লোক রাস্তাঘাটে খাবে এদেরকে সতর্ক করে দিবেন, আর যদি সতর্ক না হয়
মুখের কথাই না শুনে প্রয়োজনে লাঠি ধরে সতর্ক করে দিতে হবে।